আর্জেন্টিনা এবং মিশরের এই ম্যাচে যদিও প্লেয়ার অফ দ্য ম্যাচ রেফারিকেই বলা হচ্ছে, কিন্তু অনেক বিতর্ক ছিল এখানে, শুরু থেকেই তো বলে আসছি আমি। এবং ভিএআর নিয়েও অনেক বিতর্ক হয়েছে, যেখানে মিশরের দ্বিতীয় গোলটি বাতিল হয়েছে, কিন্তু নিয়ম যদি সেক্ষেত্রে একই হয় তাহলে কিন্তু আর্জেন্টিনার তৃতীয় গোলটিও বাতিল হওয়ার কথা। সেক্ষেত্রে পেনাল্টি পেতে পারত মিশর, কিন্তু ভিএআর এবং রেফারির এসব সিদ্ধান্তে আসলে সবকিছু মিলিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি থাকবে? আমার অ্যাসেসমেন্ট হলো যে মিশরের যে গোলটা তারা মোহাম্মদ সালাহরা অ্যাপিল করেছিল, যে আর্জেন্টিনার তৃতীয় গোলের যে বিল্ড আপটা সেটা রেফারির রিভিউ করা উচিত ছিল। কনটেক্সটটা প্রায় সিমিলার ছিল, তবে ফাউলের ধরনটা ডিফারেন্ট ছিল। আমি একটু ভালো করে ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু ছবি আছে, সেই ছবিগুলো দেখিয়ে আমরা যদি আলোচনা করি হয়তো দর্শকদের একটু বুঝতে সুবিধা হবে। আপনি যদি দেখেন প্রথম ফাউলটা ছবিটা, যেটা হচ্ছে আর্জেন্টিনার যেটা করা হয়েছিল এবং মানে মিশরের যে গোলটা বাতিল করা হয়েছিল, সেখানে এই বিল্ড আপে ফুটবলারটা, যে মিশরের ফুটবলার ছিল, তিনি আর্জেন্টিনার যে ডিফেন্ডার আছেন লিসান্দ্রো মার্টিনেস, তার বুটটা তিনি খেঁচেছিলেন। পাশের ছবিটাও বড় করে দেওয়া আছে জুম করে। এখন এই বিষয়টা হচ্ছে যে ভিআরের যে নিয়ম আছে, ফিফার যে রুল বুক আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে বিল্ড আপে যদি কোনো ফাউল হয়, সেটা যদি রেফারি দেখতে না পায়, সেক্ষেত্রে কিন্তু ভিআর অ্যাসিস্ট্যান্ট রেফারি তাকে রিভিউ করার জন্য বলতে পারেন, এবং তিনি রিভিউ করেছেন। এইটা নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে, অনেক আগে কিন্তু এখান থেকে বিল্ড আপের শুরু হয়েছিল, এটা ফাউল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হলো, যেই পরের যেই ফাউলটা, সেখানে সালাকে যে ট্যাকেলটা করা হয়েছিল, এইটাও আসলে বিল্ড আপের সময় হয়েছিল। এখান থেকে জুলিয়ান আলভারেজ পাসটা দিয়েছিল, আমি যখন গোলের বর্ণনাটা দিয়েছিলাম, লাউথারো মার্টিনেজ রিসিভ করে এবং লাউথারো মার্টিনেজ ক্রস করে, সেটা থেকে এনজো ফার্নান্দেস আসলে হেডারে গোলটা দেয়। আরেকটা ছবি আছে আমাদের কাছে, সেটা একটু যদি আমরা দেখাতে চাই। সেই বিষয়টা হলো, এখন এটা ফাউল হয়েছে কিনা সেটা একটা বিষয়, আর ভিআর কেন এটা রিভিউ করলো না। এটা ফাউলের যে কনটেক্সটটা দেখুন, এখানে বল কিন্তু প্রথম নাম্বার 1 যেই জায়গাটা, সেখানে সালা বলটা নিজের পায়ে নিলেন, নেওয়ার পরে তাকে একটু ডজ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু হুলিয়ান আলভারেজের পায়ে বল লেগে 3 নম্বর চিত্রটাতে দেখুন বলটা কিন্তু মোহাম্মদ সালাহ হারিয়ে ফেলেছেন। বলটা তখন সালার নিয়ন্ত্রণে ছিল না। এবং 4 নম্বর ইমেজে দেখুন, আপনি যখন বলটা বের হয়ে গেছে, তখন দুইজনের পায়ের সংঘর্ষ হয়েছে। তো আই এম নট শিওর যে এটা ফাউল দিতেই হবে, এটা ফাউল নাও হতে পারতো। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে ভিআর কেন কল করলো না? ভিআর কি এটা হতে পারে যে ভিআর ওভারশিওর ছিল যে এটা ফাউল হবে না, সেটা একটা যুক্তি হতে পারে। তবে এখানে ফাউল হওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু থাকে। আমার কাছে আপাত দৃষ্টিতে দেখে যেই পার্থক্যটা মনে হয়েছে, প্রথম ফাউলটাতে আসলে তাদের ডিফেন্ডারের পায়ে বলটা ছিল এবং এখানে সালার পায়ে ছিল না, এই দুটি ব্যবধান। তবে আমার কাছে মনে হচ্ছে ভিআর অ্যাসিস্ট্যান্ট রেফারি এখানে আরেকটু সতর্ক হতে পারতেন। তিনি যদি রিভিউটা দেখাতেন অন্তত অনফিল্ড রেফারিকে, তাহলে কিন্তু এই বিতর্কটা আমার মনে হয় হতো না। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি বলবো ভিআর রেফারির একটা গাফিলতি বা দুর্বলতা ছিলই।